তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো কদিন পর, অনেকদিন পরে, 2-3 দিন পর আমরা ব্লগ ছাড়ছি, কারণ খুব একটা গায়ে নিচ্ছি না ব্লগ, ঠিক আছে? তো কেন স্টার্ট করলাম, মাদার্স ডে তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। মাদার্স ডে 1 সপ্তাহ আগে আমি মায়ের জন্য এটা অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে কি এই ভান্ডারটা, ভাইরাল ভান্ডার। তো ওটা আজকে এসছে, কালকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীগুলোকে এটাকেও একটা প্যাকিং করে মাকে ধরিয়ে দেবো। আর একটা গিফট যেটা মা চেয়েছিল, জানি না মাকে আমি ওটা দিচ্ছি, তো ওটা আমি আজকে কিনতে যাবো। সেটা কি, সেটা তবে পুরো ব্লগটা দেখে তোমরা জানতে পারবে। তার আগে বলে দিই, মিশো থেকে এসছে এটা, আমার একটা হাফ নাইটি আমি এখন খুব পড়ছি, ওই জন্য এইটা তোমাদের শেয়ার করলাম। আর হচ্ছে এই যে ভাইরাল এটা, কিন্তু আমি দেখেছিলাম আমার মতন এসছে এরকম, একদিকে এইটা আর একদিকে মা কোনো একটা ফটো লাগাতে পারবে, বুঝলে? তো এটা তো মায়ের মাদার্স ডে গিফট, আর মা করবে জামাই ষষ্ঠীর গিফট। তো আমরা এখন যাবো, গিয়ে সন্ধ্যাটা আমাকে যে চেনটা দিয়েছে, ওই চেনটা আমি দোকানে আবার দিয়েছি, কারণ আমার লেন্থে অনেকটা বড় লাগছিলো, ওটাকে একটু শর্ট করাবে ওই জন্য। আর দ্বিতীয় যাবো আমি একটা চুড়িদার কিনবো জামাই ষষ্ঠী স্পেশাল। আমাকে তো আর আমার শাশুড়ি শ্বশুর কিছু দেবে না, সোমনাথকে না, সোমনাথের শাশুড়ি দেবে জামাই ষষ্ঠী বলে কথা। আমার শাশুড়ি আমাকে বলেছে শাঁখা কলা কিনে দেবে, কারণ আমি শাঁখা কলা পরে নিই। মাকে বলছিলাম তুমি কিনে দেবে, মা বলেছে দেশে যাও। তো কালকে আমরা দেশেও যাবো, জামাই ষষ্ঠী করে তারপর দেশে যাবো। ওই ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, কারণ কালকে এরকম জামাই ষষ্ঠী ব্লগ, ওই ব্লগ আলাদা হবে নাকি দেশে যাবো। যাই হোক, এখন আমরা খাবো। আজকের মেনু হচ্ছে কি ডাল, ডিম আলু ভাতে, বাস এইটাই, আর পাঁপড় ভাজা। তার কারণ কালকে জামাই ষষ্ঠী অনেক কিছু খেতে হবে, ইলিশ খেতে হবে, চিংড়ি মাছের মালাইকারি খেতে হবে, খাসির মাংস খেতে হবে। ওই জন্য পেটটাকে আমি খালি করে রাখছি এখন থেকে। যাই হোক, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, আর স্কিপ করবে না। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে? আমাদের সঙ্গে যাচ্ছে দিদিও। বাবা এইদিকে দেখো, ব্লগ হচ্ছে, ব্লগ। তো সবার প্রথমে যাব কোথায় সেটা আমি জানি না, কিন্তু চুড়িদারও কিনবো, একটা গিফট কিনবো, যেটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল, ঠিক না পাপা? তারপরে মা জামাই ষষ্ঠীতে সোমনাথকে জামাইবাবু টাকা দিয়েছে, ওইটা দিয়ে কোনো ড্রেস, সরি ড্রেস না, টি শার্ট বা পাঞ্জাবি। আর কি, আমি না সব ভুলে যাই, ব্লগ অন করার সময় আমার মাথায় স্মৃতিশক্তি খারাপ হয়ে গেছে, জানো তো? আমি কীভাবে করে নিয়েছি, বাবু আজকে ভাত খেয়েছে কখন, 4:30টার সময়, কারণ ও ভাত খাওয়ার সময় ও ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে তুলে আমি ওকে খাওয়াই না, যতক্ষণ নিজে থেকে ঘুম থেকে উঠো তারপরে ওকে উঠে খাওয়ানোর চেষ্টা করি, কারণ ডাক্তারাই বারণ করেছে যে ঘুম থেকে উঠিয়ে বাচ্চাকে খাওয়াবে না। ঘুম নষ্ট করে, কাঁচা ঘুম ওরা তাও খেতেও চাইবে না, ঘুমটাও গেল খাওয়াটাও গেল, ওই জন্য। আর আজকে আমি অনেকদিন পর টাইম বের করে নিজের জন্য আইব্রো করতে গেছি। এটা কে কিনেছে বলো? এটা আমার মিমি। তাও তো মিমিকে ভালোবাসে না, একদম ভালো না মাম্মাম। আমার মায়েরা খুব ভালো, মায়েরা আমাকে খুব ভালোবাসে। মাম্মাম ওর মিমিকে একদম ভালোবাসেন, শুধু ঝগড়া করে, তাই তো? তারা একদিন চুমু খেয়েছিলাম, কেন? তো চুমু খেলে হবে, একদিন চুমু খেলে হবে, রোজ চুমু খেতে হবে। তো আমরা এসেছিলাম জামাই ষষ্ঠী জামা কিনতে, কারণ মা ওদেরকে আগে দিয়ে পয়সা দিতেছিল জামাইবাবুকে আর সোমনাথকে। তো এসেছিলাম জামা প্যান্ট কিনতে, কিন্তু জুডিওতে গিয়েও আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি, আর ম্যাক্সে গিয়েও সেরকম কিছু পছন্দ হয়নি। লাস্ট মোমেন্টে যা পেয়েছে দুজনেই তাই তুলেছে। জামাইবাবুরটা আমি পছন্দ করেছি, আর সোমনাথেরটাও নিজেই পছন্দ করেছে। তো তারপর যাই হয়, শপিং মলে গেলেন, মেয়েরাও একটু নিজের জন্য দেখে, কিন্তু কি আমিও কিনিনি, দিদিও কেনেনি। কেনার তো আমারও ছিল, কিন্তু আমি ভেবেছিলাম কি গড়িয়াহাটে গিয়েই কিনবো, কিন্তু আমারও সেম প্রাইসই পড়েছে। গড়িয়াহাটে চুড়িদারও আমার 1000ই পড়েছে, আর এখানে ওই 1000-এর মধ্যেই প্রাইসটা ছিল। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিই। আমি একটু ঝিকঝাকের মধ্যে চেয়েছি, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তাই। তো চলো দেখতে হবে। রাস্তার মধ্যে এখন গাড়ি দাঁড় করিয়ে এরা দুজন মিলে এখন রিলস বানাতে শুরু করে। হয়েছে নাকি এখনো বাকি আছে? আমায় জিম যেতে হবে, ঠিক আছে? নাহলে পিউ আমি কিন্তু রাস্তার মাঝখানে রেখে দিয়ে চলে যাবো। পিউ হয়েছে? এখনো হয়নি, আবার করতে হবে। ওরও হয়নি, আমার অনেক ক্যামেরাকে বললে ভালো হয়, কারণ আমি তো বললে এরিয়া ট্রেনে এই একাই ট্রেনে এসেছিলাম, দেখতেই পেলে এই কেনাকাটা করতে। আর আমার দিদির সঙ্গে কেউ যদি এরকম মিলে যায়, তার কাজের ভণ্ড হয়ে গেল, ভণ্ড। এতক্ষণ যদি আমিও সোমনাথ বেরোতাম, জামা প্যান্ট কেনা হয়ে যেত, এটা চুড়িদার কেনা হয়ে যেত, আমার ঘড়িও জিনিসটাও কেনা হয়ে যেত, সব হয়ে যেত। এটার সঙ্গে বেরিয়েছি, মোটে একটা কাজ সম্পূর্ণ হয়েছে, একটা। আর এর সঙ্গে যে আমি বেরোতাম, সোমনাথ কিন্তু বলতে এত দেরি লাগে, কিন্তু দেখো ও বেরিয়েছে, বুঝতে পারছে। আর এই জায়গাটা এত সুন্দর, স্মৃতিচারের সামনে, সন্ধ্যেবেলা হয়ে গেছে, কিন্তু ফটো খুব সুন্দর, ফটোগুলো ভালো এসছে। আমাকে দেখতে যেমন সেরকমই আসবে, কিন্তু লোকেশনটা তো একটু ভালো করতেই পারি। আমার সঙ্গে আবার এখন নতুন
কে বলছে যে আমার সাইজ কোথাও পাওয়া যাচ্ছে না, এনারা শুধু সাইজের থ্রু দিয়ে আমার 100 করে বাড়িয়ে চলে এটা হবে, এটা ডবল এক্সেল, আমি এটা হবে না, এটা ডবল এক্সেল, ওটা বড় হবে, টাইম নেই। কালকে নামাই সত্যি আমাকে পুরো এক্ষুনি ফিটিংস করবে তুমি, এই তো হিন্দুস্তানের ভেতরে। দাম বেশি নিয়ে নেবে, কে বলেছে 50 টাকা কমাতে হবে, ঠিক আছে 900 বলে 1000 আরে এখান দিয়ে করি না, ওখান দিয়ে করাও, বলে আমাদের দোকান থেকে এসছে, বলে বলে মায়ের ঘড়ি পছন্দ হলো, এখান থেকে আমি ভাইয়ের জন্য ঘড়ি নিয়ে গেছিলাম একবার, তোর জন্য নিয়ে গেছিলাম, এখান থেকে নিয়েছিস আমাদের? এখান থেকে তোর জন্য না, তোর জন্য না, তোর জন্য এখান থেকে দিদি নিয়ে গেছিল, ভাইয়ের জন্য জামাইবাবুর জন্য এখান থেকে, ভাইয়ের জন্য এখান থেকে, আর এই মায়ের জন্য আমার এখান থেকে। অনেকদিন পড়েছি এখনো পরে না, এবারে অনেকদিন পড়েছি। এই তো এটা আবার কিনলাম তো নতুন, এটা নিয়েছে 15,000 টাকা, ফসল সাবসিডি দেবে। তোমাদের দিন দিন ইচ্ছে বাড়ছে, দাম দিন বাড়ছে, আর বাবু এখানটা এসে নিচে বসে খেলছে, নিচে বসিয়ে দিয়েছি সারাক্ষণ না, উপরে বসলে একটা ভয় লাগে যে পড়ে যাবে, নিচে বসলে এইটাই শান্তি যে অন্তত পড়বে না। তাতাই খিদে পায়নি, খিদে পেয়েছে না, প্যান্ট পরেনি, ওই জন্য আমি ওটাকে জুম করে রেখেছি। বাটিতে জল কিভাবে দিবি? এখানে বস মামা, একটা কথা বলবো, এখানে শোন, এখানে বস, শোন এখানে বস, বসেছিস? হ্যাঁ, জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে। আমি বলেছি না এরকম ন্যাকামো করে কথা বলতে, না ভালোভাবে কথা বলতে, হ্যাঁ পরিষ্কার ভাবে কথা বলতে, যাতে সবাই বুঝতে পারে এমন ভাবে কথা বলবে। তাহলে জিজ্ঞেস করো কেমন লাগছে, তাহলে জিজ্ঞেস করো আমাকে কেমন লাগছে, আমাকে আর ভাইকে। এ বাবা, ভাই নাঙ্গু পাঙ্গু সব দেখা যাচ্ছে, সে ওকে ছেড়ে দাও, ভাইকে পুষে দাও। মামাম দুবার ওর ভাইকে ফেলে দিয়েছে, সেটা আমি পরে বলছি। একবার জানলার ওপর দিয়ে ফেলে দিয়েছে, ইচ্ছা করে বা ফেলেনি, ঠিক আছে। ওই ব্যাগটা দাও, ভাইয়ের বিস্কুট বের করি, ব্যাগটা দাও। তো এখন বাবুকে খাওয়াবো, খাওয়ানোর পর আমি একটু ব্লগটা একটু এডিট করবো, দিয়ে ব্লগটা তোমাদের জন্য পোস্ট করবো, তারপরে বাবুকে কি করছে। আরে এই ব্যাগটা আমাকে দে, ব্যাগটা আমায় দে। দেখো বাবুকে, দেখো ওকে ল্যাংটু করে ছেড়ে দিয়েছে ওকে, আর এখন হামাগুড়ি কাটছে। ওকে দেখাস না, ওকে দেখাই নি, আসছে না। আর দেখাবি না, ও মানে এরকম গোল গোল ঘুরছে, সোমনা তো এরকম গোল গোল পুচকু পুচকু, ওর জামা চেঞ্জ করে এই তাতান, তাতান কই, আমার তাতান কই? আর এখন হামাগুড়ি কাটা শিখেছে, এক জায়গায় ছেড়ে দিলে আর এক জায়গায় দৌড়ে 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 চলে যায়। দেখো আমি কিন্তু দেখা যায় না, এই তো এই ছেলেটা আরে মাম্মাম তো এখানে এলে শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকে, পাপা, ও পাপা, ও আজকে সকাল থেকে আমাকে পাপা পাপা করে যাচ্ছে। কালকে থেকে জিমটিনা, কালকে তো বাবা বাবা করছিল, পাপা ও পাপা পাপা। খেলবে না একদম, মুখে করে মনে হবে লঙ্কা দেবে, লঙ্কা। এই দেখ এটা আমার জিমে যাবে, জিমে আমার ছেলেও জিমে যাবে, ওই জন্য জিমের প্রোটিন খাচ্ছে, সে জিমে যাবে। আর আমার এই চেনটা কেমন লাগছে তুমি সবাই জানিও কিন্তু, ঠিক আছে। এই চেনটার সঙ্গে আমার এই লকেটটাও নিয়ে নিয়েছি, খুশি, শেষ হয়ে গেছে। তো চলে এসেছে দিদিবাড়িতে, কারণ সোমনাথা জামাইবাবু যায় এখান থেকে জিম, তোরা যাবে জিমে, ততক্ষণ আমি এখানটা থাকবো। সোমনাথের জিম হয়ে গেলে আমরা একেবারে বাড়ি যাচ্ছি। তো ওই চেনটা দিয়ে এই চেনটা দেওয়া হয়েছে, আর এই একটা লকেটও দেওয়া হয়েছে, যেটা আমি সারাক্ষণ পরে থাকবো, আমার খুব ভালো লাগে। আর যে চুড়িদারটা দিয়েছে সেটা আমি কালকে যেটা পরবো, পরেই দেখাবো। আর আমাকে নিচে ছিল শাঁখাওয়ালা নেবো, তো সোমনাথের টাইম আইনে নেওয়া হয়নি, ওইটা আমরা দেশে গিয়ে আমার শাশুড়ির সাথে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। আর কি কিনেছি, টিপ কিনেছি, যেগুলো যদি চুড়িদারগুলো পরে কালকে পরবো, চুড়িদারটা কালকে করে দেবো, দেখাবো যখন একবার পরবো তখনই কালকে ব্লগে দেখতে পাবে। আর ব্লগটাকে এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর মার জন্য কি গিফট কেনা হয়েছে তো দেখানোই হয়ে গেল, ঘড়ি, ঠিক আছে। কীরকম নিয়েছি সেটা তো দেখাইনি, ওটা কালকেই ব্লগে দেখিয়ে দেবো। মাকে দিয়েছি, মার কেমন লাগবে মা তো বলবে অবশ্যই। তো টাটা, বাই বাই, সি ইউ, তোমার সঙ্গে ভালো থাকবে।